আজকে যে আমরা পার্টটা করবো দ্যাট ইজ মিন ভ্যালু থিওরেম, ইট ইজ এ পার্ট অফ কন্টিনিউইটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। এই পার্টটা থেকে 4 মার্কস আসে। ওকে, মিন ভ্যালু থিওরেম। মিন ভ্যালু থিওরেম আমরা দুটো পার্টস আছে, একটা হলো রোলেস থিওরেম, রোলেস থিওরেম, আরেকটা ল্যাগ্রাঞ্জেস থিওরেম, ল্যাগ্রাঞ্জেস থিওরেম। এই দুটোতেই আমাদের খুব ছোট ছোট তিনটে স্টেপ মনে রাখতে হবে। রোলেস থিওরেম, রোলেস থিওরেমের ফার্স্টেই তিনটে জিনিস আমাদের লিখে নিতে হবে। রোলেস থিওরেম ফার্স্ট যেটা আমাদের লিখতে হবে সেটা ফাংশন নাম্বার 1, it is continuous in the closed interval a comma b. Number 2, it is derivable in the open interval a comma b. আমাদের এই দুটো স্টেপ লিখতে হবে। দ্য থার্ড যেটা আমাদের দেখতে হবে যে if f of b equals to f of a, এই দুটো কন্ডিশন, মানে আমি যে কোনো একটা ফাংশন হবে, সেই ফাংশনে যদি b আর a এর ভ্যালুটা পুট করার পর আমরা দেখি দুটো ইকুয়াল আসছে, এই তিনটে ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে দেন ইট ইজ রোলেস থিওরেম। রোলেস থিওরেমকে আমরা ভেরিফাই করতে পারবো। as it fulfill all the criteria, there exists a value of c which lies in between a and b। তার মানে কি দাঁড়াচ্ছে? ফার্স্ট যেটা আমরা দেখছি, যেটা ফার্স্ট আমরা লিখবো, ইট ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভেল। যেটাই থাকুক না কেন আমরা ফার্স্টে লিখবো, আমরা কন্টিনিউইটি ডিফারেন্সিবিলিটি করেছি আগে, তো ইট ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভেল, ইট ইজ ডিরাইভেবল ইন দ্য ওপেন ইন্টারভেল। তারপরে আমরা যদি দেখি যে if b equals to fa, তাহলে যদি এই কন্ডিশনটাও যদি ফুলফিল করে তাহলে আমরা লিখবো as it fulfill all the criteria there exists a value of c which lies in between a and b। তাহলে এই a and b এর মধ্যেখানে কিছু একটা ভ্যালু পাবো যেটা কিনা c। এইভাবে কিন্তু আমরা রোলেস থিওরেমকে আমরা ভেরিফাই করতে পারবো। আমি এটা এক্সাম্পল দিয়ে দেখাই। আমি এই দুটো স্টেপ আর মুছলাম না, আমি যে কোনো একটা এক্সাম্পল দিচ্ছি। f of x equals to x square plus x minus 6। ওকে, ফার্স্ট দুটো স্টেপ আমরা এই দুটো লিখে নিলাম। থার্ড স্টেপ কিসে আছে? -3, 2, এইটা হলো তার ইন্টারভেলটা, দিস ইজ দ্য ইন্টারভেল। তাহলে b কোনটা? এখানে b মানে 2 আর a মানে -3। তাহলে আমরা কি করব? f of b, তার মানে এখানে আমি x এর জায়গায় 2 পুট করব, তার মানে কি 2 স্কয়ার প্লাস 2 minus 6, that is 4 plus 2 minus 6, that is 6 minus 6 equals to 0। and f of a আমি তাহলে কি বসাবো এখানে? -3, that is -3 square plus -3 minus 6, that is 9 minus 3 minus 6, that is 9 minus 9, that is 0। Therefore f of b equals to f of a। এটা কিন্তু আমরা প্রুফ করে দিলাম যে এটাও 0 এটাও 0। এখানে 0 মানে যে সবসময় 0 বের হবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না।
যে কোনো ভ্যালু বেরোতে পারে, কিন্তু দে মাস্ট বি ইকুয়াল। তাহলে এফ অফ বি ইকুয়ালস টু এফ অফ এ, তাহলে তিনটে কন্ডিশনই কিন্তু ক্রাইটেরিয়া কিন্তু আমাদের ফুলফিল করছে। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এফ অফ বি ইজ ইকুয়াল টু এফ অফ এ। তাহলে কিন্তু আমরা রোলস থিওরেমকে ভেরিফাই করতে পারবো। আমরা কি করব, ফার্স্ট স্টেপ আমাদের যেটা করতে হবে, দ্যাট ইজ এফ অফ এক্স। এফ অফ এক্স মানে এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স মানে আমরা যে ফাংশনটা পেয়েছি ওই ফাংশনটাকে আমরা আগে ডিরাইভ করব বা ডিফারেন্সিয়েট করব। তার মানে এক্স স্কয়ার, দ্যাট ইজ 2x plus 1, 2x plus 1। নাও আমি f of x কে f of c দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, দ্যাট ইজ 2c plus 1। ওকে, রোলেস থিওরেমে আমাদের যে কাজটা, f of c যেটা বেরোবে সেটাকে আমাদের 0 কনসিডার করি, দ্যাট ইজ f of c equals to 0। এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু যে কোনো সামে কিন্তু আমরা এইটা ধরেই কাজ করব। f of c is equal to 0, তাহলে আমি কি বসাতে পারি, 2c plus 1 equals to 0, 2c equals to minus 1 or c equals to minus half। minus 3 আর 2 এর মধ্যে minus half করছে, yes, minus 3 আর minus 2 এর, minus 3 আর 2 এর মধ্যে কিন্তু minus half। that is Rolle's theorem is verified। Rolle's theorem is verified। তার মানে এটা কি করতে চাইছি আমরা, আমাদের দেখতে হবে যে এই কন্ডিশনগুলো যদি ক্রাইটেরিয়া কন্ডিশনস গুলো যদি ফুলফিল করে, তাহলে সি মানে এইটা, এই ফাংশনের এমন একটা ভ্যালু বেরোবে যেটা কিনা এই দুটোর মাঝখানে। ওকে, দিস ইজ রোলস থিওরেম। আমি আরেকটা এক্সাম্পল দেব, প্রত্যেককে বলছি জাস্ট ভিডিওটাকে পজ করে একটু কপি করে নিতে। ওকে, নেক্সট আমি এই দুটো লাইন কিন্তু আর মুছছি না। নেক্সট আমি একটা নিচ্ছি, সাম fx equals to sin x plus cos x 0 to pi by 2। তাহলে ফার্স্ট আমার কি করতে হবে, f of b কি হবে, that is sin pi by 2 plus cos pi by 2। sin pi by 2 sin 90 মানে আমরা জানি 1 plus cos 90 মানে 0, that is 1। f of a that is sin 0 plus cos 0। sin 0 মানে 0, cos 0 মানে 1, that is 1। again এটা 1 এটা 1, তাহলে f of b equals to f of a। তাহলে আবার আমি লিখছি যে since it fulfills all the condition, there lies or there exists a value which of c which is between 0 and pi by 2। ওকে, তাহলে কি করব আমরা, ফার্স্ট আমরা কি জানি, f of x মানে আমরা কি করব, তাহলে sin x কে করলে কি হয়, cos x, আর cos x কে করলে minus sin x। ওকে, তাহলে আবার আমি কি করব, f of x কে আমরা c দিয়ে রিপ্লেস করে দিলাম, that is cos c minus sin c। ওকে, আমরা কি জানি, রোলস থিওরেম হলে কি হয়, f of c equals to 0, f of c equals to 0। তার মানে কি পাচ্ছি আমরা, cos c minus sin c equals to 0। তাহলে cos c equals to sin c। তাহলে আমি বলতে পারি যে 1 equals to sin c by cos c, that is tan c equals to 1। তাহলে tan c equals to tan pi by 4, tan 45 ডিগ্রি মানে 1, তাহলে c equals to pi by 4। তাহলে 0 থেকে pi by 2 মানে 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে পড়ছে 45 ডিগ্রি, hence verified। Okay, that's all for Rolle's theorem। তাহলে আমরা আবার একবার রিপিট করছি, ফার্স্ট আমরা কি লিখবো, it is continuous in the closed interval, next it is derivable in the open interval, and third আমাদের চেক করতে হবে, কি চেক করতে হবে, যে f of b আর f of a ভ্যালু সেম আসছে কিনা। যদি সেম আসে তাহলে আমরা কি বলবো,
since it is fulfilling all the criteria or all the conditions, all the three conditions, therefore there must exist a value of c which lies in between a and b. করে আমরা ফার্স্ট স্টেপ কি করছি, আমরা করছি f dash x. f dash x মানে কি হচ্ছে, fx কে আমরা ডিফারেন্সিয়েট করছি, করলাম। এবার f of x কে আমরা বা f dash x কে আমরা f dash c দিয়ে জাস্ট রিপ্লেস করছি, মানে x কে জাস্ট c দিয়ে লিখে দিচ্ছি আমি। এবার f of f dash c যেটা, সেটাকে আমরা 0 কনসিডার করছি, 0 কনসিডার করার পর এটাকে সলভ করলে আমরা c এর ভ্যালু পাচ্ছি, আর c এর ভ্যালুটা সব সময় কিন্তু এই দুটোর মাঝখানেই পড়ছে। দ্যাটস হোয়াই হেন্স ইট ইজ ভেরিফাইড। ওকে, নাও ল্যাগ্রাঞ্জেস থিওরেম, সেম জিনিস, এই দুটো স্টেপ কিন্তু আমি কিছু মুছছি না, সেম। Lagrange's theorem, Lagrange's theorem, আগেরটাই কি ছিল, আগেরটাই ছিল, এই দুটো তো কমন, এটা নিয়ে আমি আর কিছু বলছি না। আগেরটাই ছিল f of b equals to f of a, এখানে কিন্তু সেটা নয়। এখানে একটাই জিনিস এখানে আমাকে চেক করে নিতে হবে, যদি f of b equals to f of a হয় তাহলে কিন্তু রোলেস থিওরেম, যদি না হয় কিছু কিছু সামে কিন্তু আবার সেম হতে পারে, কিন্তু যদি আমার ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলে দেয় আমি কিন্তু ওটাকে ধরেও কাজ করতে পারবো না। তাহলে আমরা কি করব, f of b minus f of a by b minus a equals to f dash c, এইটা হলো আমার মেইন ফর্মুলা। f of b minus f of a by b by minus a equals to f dash c। আমি একটা एग्जांपल দিয়ে করি তাহলে আমার মনে হয় বেটার হবে। f of x equals to 3x square minus 5x plus 1, ইন্টারভ্যাল কি আছে 2, 5। ওকে, তাহলে ফার্স্ট আমি কি করব, ফার্স্ট আমার কাজ হলো আমি আগে চেক করে নিই, চেক না করলেও হবে, কোনো ম্যাটার করে না। আমাকে যদি ল্যাগ্রাঞ্জেস থিওরেম বলে দেয় ভেরিফাই করতে, আমার ফার্স্ট কাজ হলো f of b, f of b মানে এখানে কত 5, তার মানে 3 into 5 square minus 5 into 5 plus 1, that is 3 into 25 minus 25 plus 1, 75 minus 25 plus 1, that is 51, that is 51। ওকে, তাহলে f of a কত, f of a কত, f of a মানে আমার এখানে 2 আছে, a এর ভ্যালু 2, তাহলে 3 into 2 square minus 5 into 2 plus 1, that is 3 into 4 minus 10 plus 1, that is 12 minus 10 plus 1, that is 2 plus 1, 3। ওকে, তাহলে আমি এখানে কি বসাতে পারি, তার আগে আমার একটা কাজ আছে, f dash x বের করে নেব, আমার f dash x বের করতে হবে। তাহলে f dash x মানে কি, আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 6x, that is 6x minus 5। তাহলে আমি কি বলেছি, f of x, f dash x কে আমি f dash c দিয়ে আমি রিপ্লেস করব। তাহলে f dash c কত, f dash c হলো 6c minus 5। এবার আমার ফর্মুলা কি আছে, f of b minus f of a by b minus a equals to f dash c, বসিয়ে দিই। f of b মানে কত পেয়েছি 51, তাহলে 51 মাইনাস f of a পেয়েছি আমরা 3, ঠিক আছে। আর b মানে কত, b মানে 5, b মানে 5 আর a মানে 2, ঠিক আছে। ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, ইকুয়ালস টু আমরা পাচ্ছি 6c minus 5, that is 48 by 3 equals to 6c minus 5, 16। ওকে, তাহলে কি হবে 16 equals to 6c minus 5, মাইনাস এদিকে আসলে প্লাস, তাহলে 21 equals to 6c, তাহলে c equals to 21 by 6, that is 7 by 2 or 3.5, তাহলে 3.5 কি এর ইন্টারভ্যালের মধ্যে আছে 2 আর 5 এর মধ্যে, yes, therefore it is verified। তাহলে আবার আমাকে বলছে আমি ল্যাগ্রাঞ্জেস থিওরেম কি করব, ল্যাগ্রাঞ্জেস থিওরেম আমার সেম কাজ করতে হবে আগে এই দুটো, it is continuous in closed interval, it is derivable in open interval,
তারপর আমাকে যেটা করতে হবে, এইটা এই ফর্মুলায় আমার ফেলতে হবে, তার জন্য আমাকে কি বের করতে হবে, আগে এফ অফ বি বের করতে হবে, এফ অফ এ বের করতে হবে, আর এই যে ফাংশনটা আমার গিভেন থাকবে, এই ফাংশনটাকে আগে ডিরাইভ করতে হবে। ডিরাইভ করলে আমি এফ ড্যাশ এক্স পেয়ে যাচ্ছি, তাহলে এফ ড্যাশ এক্স কে আমি এফ ড্যাশ সি দিয়ে আমি রিপ্লেস করছি, এফ ড্যাশ সি দিয়ে রিপ্লেস করলে পেয়ে গেলাম। এবার আমি ফর্মুলাটা কনসেন্ট্রেট করি, দ্যাট ইজ এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়ালস টু এফ ড্যাশ সি। আগেরটা যেরকম এফ ড্যাশ সি কে আমরা 0 ধরেছি, এখানে কিন্তু সেটা ধরতে পারবো না, এখানে কিন্তু আমাকে এই ভ্যালুটা ধরতে হবে, ঠিক আছে। ওখানে যেরকম এফ অফ বি ইকুয়ালস টু এফ অফ এ হয়েছে, এখানে কিন্তু সেটাও হচ্ছে না। জাস্ট আমাকে এটা কনসিডার করে জাস্ট ভ্যালুটা পুট করছি, ভ্যালুটা পুট করে জাস্ট সলভ। এই 7/2 বা 3.5 সেটা কিন্তু এই ইন্টারভেলটার মধ্যেই লাই করছে। সো দিস ইজ হাউ Lagrange's theorem can be verified. আমি আরেকটা एग्जांपल দেখাচ্ছি, আমার মনে হয় আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, এই দুটো পয়েন্ট কিন্তু কমন। f of x equals to 2 sin x plus sin 2x 0 to pi. First আমার কি লিখতে হবে, it is continuous in closed interval, then it is derivable in open interval. Now f of b মানে আমার কি বের করতে হবে, that is 2 sin pi plus sin 2 pi. sin pi মানে 0, sin pi মানে 0, তাহলে আমরা কি পাচ্ছি 0 plus 0 that is 0। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখ কি করে sin pi 0 সেটা আমি বলে দিচ্ছি। তাহলে sin pi মানে sin 180 ডিগ্রি, sin 180 ডিগ্রি মানে আমি কি লিখতে পারি, sin 2 into 90 plus 0। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, তাহলে এখানে 2 মানে ইভেন নাম্বার, সাইন চেঞ্জ হচ্ছে না, তাহলে cos তাহলে sin 0 that is 0। ওকে, সেম ভাবে f of a মানে 2 sin 0 plus sin 2 into 0, সেম জিনিস দাঁড়াচ্ছে, that is 0 plus 0 equals to 0। তাহলে আমরা এখানে বলতেই পারি f of b equals to f of a, হতেই পারে, আমি তো বললাম যে আসতেই পারে, কিন্তু সেটা নিয়ে আমাদের কোনো ম্যাটার করবে না, আমাকে ফর্মুলায় যেতে হবে। তার আগে আমাকে কি করতে হবে, তার আগে কিন্তু আমাকে যেটা কাজ করতে হবে, আগে আমাকে এটা ডিরাইভ করতে হবে। তাহলে f of x কি, f of x মানে 2 sin x, 2 sin x মানে 2 cos x sin 2x, sin 2x করলে আমি কি করব, প্লাস cos 2x into 2, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে কি পেলাম 2 cos x plus 2 cos 2x। তাহলে এবার আমরা কি করব, f dash c করব, মানে x কে c দিয়ে আমরা রিপ্লেস করব, 2 cos c plus 2 cos 2c। ওকে, নাও আমাদের কি কাজ, আমাদের কাজ হলো f of b minus f of a by b minus a। তাহলে কি পাচ্ছি আমরা, f of b কত পেয়েছি 0, তাহলে 0 minus 0 by b মানে কত, that is pi minus 0, তাহলে আলটিমেট 0 by pi that is 0। তাহলে আমি কি হলো, এটা কিন্তু 0, এটা মানে কিন্তু নয় যে f dash c মানে 0, এটা নিয়ে ভ্যালুটা পেলাম 0 তাই কিন্তু 0 বসাবো। তাহলে 2 cos c plus 2 cos 2c equals to 0। তাহলে আমি এখানে কি করব, 2 cos c, cos 2c মানে আমি কি জানি 2 cos square c minus 1 equals to 0। আমি cos 2c কে 2 cos square c minus 1 এ ব্রেক করে নিলাম, এটা আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। তাহলে 2 cos c plus 4 cos square c minus 2 equals to 0। আমি এটাকে আগে নিয়ে নিলাম, that is 4 cos square c plus 2 cos c minus 2 equals to 0। Okay, now we will solve it। আমরা কি পেলাম, তাহলে এখানে 2 cos c plus 2 into 2 cos square c minus 1 equals to 0। আমরা একটা কাজ করি, 2 কমন নিলাম, that is 2 cos square c
প্লাস cos c মাইনাস 1 ইকুয়ালস টু 0। 2টা এদিকে গেলে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি এখানে, আমি এদিকে করছি 2 cos square c প্লাস 2 minus 1 cos c minus 1 equals to 0। তাহলে 2 cos square c plus 2 cos c minus cos c minus 1 equals to 0। আমি এখান থেকে 2 cos c কমন নিয়ে নিচ্ছি, 2 cos c কমন নিলে cos c plus 1 minus 1 কমন নিলে cos c plus 1 equals to 0। তাহলে একবার আমি পাচ্ছি cos c plus 1 2 cos c minus 1 equals to 0। ঠিক আছে, তাহলে এবারে কি হবে, either cos c plus 1 equals to 0, তাহলে cos c equals to minus 1। আরেকটা কি পাচ্ছি আমরা, আরেকটা পাচ্ছি 2 cos c minus 1 equals to 0, or cos c equals to 1, sorry, or 2 cos c equals to half। তাহলে cos c equals to half কখন, cos 60 ডিগ্রি, তাহলে cos c equals to cos pi by 3, তাহলে c equals to pi by 3। 0 to pi এর মধ্যে এলো pi by 3, that is verified। So that's all for Lagrange's theorem. These are the two mean value theorem.